touch me. Don't touch my body. No. Don't touch my body. No. আমি যাবো, আমি ইন্ডিভিজুয়াল যাবো। Don't touch my body. Don't touch my body. You are lady. You are ma. Don't touch my body. আপনি ওদের ডাকুন, জেন্টস পুলিশ অফিসারকে ডাকুন। আপনাকে আটক করা হচ্ছে, আমার গায়ে হাত দিচ্ছেন কেন? নো, আমি গায়ে হাত দিতে দেব। নমস্কার। ইতিহাস কখনো কখনো আমাদেরকে ভবিষ্যতের জন্য শিক্ষা দিয়ে যায়। বছর খানেক আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যখন একজন মহিলা পুলিশ হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন বারংবার শুভেন্দু অধিকারী ওই মহিলা পুলিশকে উদ্দেশ্য করে বলে যাচ্ছিলেন, ডোন্ট টাচ মাই বডি। আপনি একজন মহিলা পুলিশ, আমি পুরুষ, দরকারে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য একজন পুরুষ পুলিশকে ডাকুন। এখন কথা হচ্ছে, সেই সময় শুভেন্দু অধিকারীর করা এই মন্তব্যের জন্য অনেকে শুভেন্দু অধিকারীকে হোমো, সমকামী এই সমস্ত নানা ব্যঙ্গ কটূক্তি শব্দ বলে বিদ্রূপ করেছিল। এখন কথা হচ্ছে, পরে যে তাকে শ্লীলতাহানি কেসে ফাঁসিয়ে দেওয়া হবে না, তার গ্যারেন্টিটা আসলে কে দেবে? বোধহয় এই বিষয়টা কিছুটা হলেও তখন আঁচ করতে পেরেছিলেন শুভেন্দু অধিকারী। এবার ঘটনা হচ্ছে, গতকালকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যে অভিযোগটা সামনে এসেছে, রাজভবনে কাজ করা একজন অস্থায়ী মহিলা কর্মীর সাথে দুবার শ্লীলতাহানি করেছে রাজ্যপাল সিবি আনন্দ বোস। এখন এই ঘটনাটি জানার পরে যেটা মনে হচ্ছে, যেভাবে 2024-এর লোকসভা ভোট চলাকালীন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে, দুর্নীতির কারণে যখন পশ্চিমবঙ্গে হাজার হাজার চাকুরি প্রার্থীর চাকরি বাতিল হয়ে যাচ্ছে, যখন সন্দেশখালিতে শেখ শাহজাহানের ডেরা থেকে বিস্ফোরক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে, এই সমস্ত ঘটনাতে যখন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কার্যত ব্যাকফুটে, সেই জায়গা থেকেই কি নজর ঘোরানোর জন্য এমনটা করা হচ্ছে? তো এই সমস্ত কিছু দেখার পরে একটাই সম্ভাবনার কথা মনে হচ্ছে, যেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূলের সময়কালে একের পর এক অপকর্ম, একের পর এক দুর্নীতি সামনে এসেছে, এখন এই সমস্ত তৃণমূলের করা অপকর্ম এবং দুর্নীতিগুলো থেকে নজর ঘোরানোর জন্য যখন তৃণমূল রাজ্যপালকেও ছাড়ছে না, তখন একটা কথাই বলতে হয়, যদি না 2024-এর লোকসভা ভোট চলাকালীন কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিমবঙ্গ বিজেপি সাবধানে পা না বাড়ায়, তাহলে হয়তো আবারও সেই তীরে এসে তরি ডোবার মতো ঘটনাই ঘটে যাবে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।